আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু একজন সফটওয়্যার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি এক্স ডিবাগ কীভাবে ইনস্টল করে, কীভাবে ডাউনলোড করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এক্স ডিবাগ এই ফাইলটা কিভাবে আপনি ডাউনলোড করবেন, প্রথমে আপনি একটা ব্রাউজারে যাবেন, তারপর জাস্ট লিখবেন হচ্ছে লোকাল হোস্ট, এন্টার দেবেন। দেওয়ার পরে এই যে পিএইচপি ইনফোতে যাবেন, লোকাল হোস্ট ড্যাশবোর্ড, হ্যাঁ, তারপর হচ্ছে এই পিএইচপি ইনফোতে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর হচ্ছে এক্স ডিবাগ, একটা নিউ ট্যাব নিয়ে লিখবেন হচ্ছে এক্স ডিবাগ। এক্স ডিবাগ লেখার পরে জাস্ট একটা স্ল্যাশ দিবেন, দেওয়ার পর লিখবেন উইজার্ড, এন্টার দিবেন। দেওয়ার পর এই যে এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন যেগুলো কপি করছিলেন। এরপর অ্যানালাইজ মাই পিএইচপি ইনফো এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন পিএইচপি এক্স ডিবাগ, এই ফাইলটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ধরো আমার ডাউনলোড করা আছে, আমি এখন ডাউনলোড অপশনে যাই। ডাউনলোডে গেলাম, এই যে এই ফাইলটা, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে এই ফাইলটা কপি করলাম, যেটা ডাউনলোড হলো। আমার তো ডাউনলোড করা আছে, আপনি যদি ক্লিক করেন সেখানে ডাউনলোড অপশানে চলে আসবে। জাস্ট কপি করলাম, কপি করে এখন আমি যাব লোকাল ডিস্ক মানে সি ড্রাইভে যাব। যাওয়ার পরে জ্যাম্পে যাব, এরপর পিএইচপি এই ফোল্ডারে যাব। যাওয়ার পরে যে ইএক্সটি নামে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে ঢুকবো। ঢুকার পরে ফাইলটা আমি এখানে পেস্ট করব। আমি ফাইলটা আগেই রেখে দিয়েছি, এই যে এই ফাইলটা, ঠিক আছে। এখন এই ফাইলের নামটা জাস্ট নিউ নেমে ক্লিক করে এটাকে আপনি কপি করবেন, এই নামটা, হ্যাঁ, জাস্ট কপি করবেন। কপি করে আবার এই যে পিএইচপিতে যাবেন। পিএইচপিতে যাওয়ার পরে পিএইচপি INI এই যে এটা আপনি ওপেন করবেন, যে কোনো একটা টেক্সট এডিটরে ওপেন করবেন, হ্যাঁ। ধরুন আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে নোটপ্যাডের মধ্যে ওপেন হয়, আপনি যে কোনো একটা টেক্সট এডিটর ওপেন করতে পারবেন, নো প্রবলেম। এরপর ঠিক একদম নিচে এসে আপনি এই পর্যন্ত যা আছে সব এই ফাইলে থাকবে, বাট এই যে নিচে এগুলো থাকবে না। জাস্ট এগুলো আপনি একটু এই প্রপার্টিসগুলো কিছু আপনি টাইপ করে নেবেন, ঠিক আছে, এইগুলো। আচ্ছা আমি দেখাই, এখানে তো এই পর্যন্ত আমি এই ফাইলটা যেটা কপি করছি, এই ফাইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এখানে একটু কপি করে রাখছি। এই পর্যন্ত আপনি টাইপ করবেন। আপনি কোথায় করবেন? এই যে আপনি যে ফাইলটা ওপেন করলেন এই যে MSSQL, একদম নিচে এসে এতটুকু আমি টাইপ করে নিয়েছি। এই যে এতটুকু টাইপ করে নিয়েছি। টাইপ করে জাস্ট এই যে এক্স ডিবাগের মধ্যে আমি এই যে যেই নামটা কপি করছি, আমি এই যে পিএইচপি এক্স ডিবাগ, এটা আমি জাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। এই জাস্ট এটা আমি রাখছি হচ্ছে দেখানোর জন্য, আর কিছু না। ওকে, তো ধরুন আমার হয়ে গেল, এখন আমার ইনস্টল হয়ে গেছে। বাট আপনার এটাতে দেওয়ার পরে আপনি কিন্তু কন্ট্রোল S দিয়ে সেভ করে নিতে হবে এই ফাইলটা। এগুলো টাইপ করার পরে তারপর হচ্ছে এই যে EXT পরে এই যে এই নামটাই তো আমরা কপি করলাম, এই নামটা দেওয়ার পরে কন্ট্রোল S দিয়ে সেভ করে নেবেন। এরপর আপনি কেটে দিলেও পারেন বা মিনিমাইজ করে দিলেও পারেন। এরপর আপনি CMটিতে যাবেন না, কমান্ড প্রম্পটে যাবেন। জাস্ট লিখলাম কমান্ড প্রম্পটে গিয়ে, আচ্ছা এখানে একটা আছে, এটা আমি কেটে দিলাম। জাস্ট লিখবেন হচ্ছে PHP স্পেস -v, এন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমার PHP ভার্সনটা চলে আসছে, তার মানে PHP ইনস্টল করা হয়ে গেছে। তারপর হচ্ছে সাথে যেটা আছে যে উইথ এক্স ডিবাগ, যে ভার্সনটা আছে এক্স ডিবাগের, সেটাও চলে আসছে, তার মানে আমার এক্স ডিবাগ ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি নোটপ্যাড++ এর টার্মিনালটা ইউজ করব বিএস কোডে। বিএস কোড, জাস্ট এন্টার দিলাম, বিএস কোড ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে ধরেন আমার এই কোড লেখা আছে, হ্যাঁ, আমি একটা ডেস্কটপে একটা এক্সাম্পল নামে ফাইল
ক্রিয়েট করেছি, ফোল্ডার ক্রিয়েট করেছি, এর মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, বা আমি এটা পুরোটা এবার কপি করলাম, সময় বাঁচানোর জন্য কপিটা ক্রিয়েট করলাম। আমি আর একটা ফাইল ক্রিয়েট করি, এই যে ফাইল ক্রিয়েট করলাম, জাস্ট এখানে লিখলাম হচ্ছে, আপনি যে কোনো নাম দিতে পারেন, hello.phpটা দিতে হবে, এটা হলো এক্সটেনশন। ওকে, জাস্ট কন্ট্রোল বি দিয়ে কোডগুলো দিয়ে দিলাম। এখানে আমি কিছু একটা চেঞ্জ করে দিই, বা না চেঞ্জ করলেও সমস্যা নাই। ওকে দিলাম, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি ধরেন নিউ একটা টার্মিনালে যাই, এই যে টার্মিনাল, তারপর নিউ, এখন আমি লিখব পিএইচপি স্পেস ফাইলের নামটা hello.php, এবার এন্টার দিলাম। এবার দেখেন 290, 260 এবং 30, মানে 30-এ যোগ করলে, যেমন এ এর ভ্যালু দিলাম, ভ্যালু স্টোর করলাম 260, বি এর ভ্যালু স্টোর করলাম 30, এবং সি এর মধ্যে এ এবং বি যোগ করে নিলাম। ঠিক আছে, এখন সি এর ভ্যালু হচ্ছে এতটুক, তার মানে 260 এবং 30। এখন একো করলাম প্রিন্ট করার জন্য, এই টোটাল, এটা হলো একটা স্ট্রিং, জাস্ট টোটাল লেখাটা শো করবে। তারপর হচ্ছে ডট দিয়ে কানেক্ট করলাম, কনকাটেনেট, আমরা জানি যে পিএইচপিতে কানেক্ট করার জন্য হচ্ছে কনকাটেনেট ডট দিয়ে করতে হয়। তারপর এই যে এই ভেরিয়েবলের নামটা, ঠিক আছে, এরপরে ডট, জাস্ট এই ডটের এটাকে একটা স্ট্রিং হিসাবে ধরে নিয়েছি। এখন এই দুইটা যোগ করে 290 হলো। তাহলে আমি কিভাবে ডাউনলোড করে, কিভাবে এক্সডিবা কিভাবে ডাউনলোড করে, ইনস্টল করে, এবং টার্মিনাল কিভাবে ইউজ করে সব দেখানো হলো। তো আজকে আমরা দেখেন, শেষে ভালো থাকবেন, আর এই চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।